আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছেন শুনে নিন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা 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 বাবা মুরব্বীরা শুনে নিন, বাপেরা প্রত্যেককেই বলছি, আমাদের দেহের মধ্যে আল্লাহ 4টে জিনিস দিয়েছে গুরুত্বপূর্ণ। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। আর 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। 4টে কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলছে অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবি না। তোর চিন্তা করতে কে বলেছে? তুই দুনিয়ার চিন্তা করছিস, ছেলে মেয়ে, টাকা পয়সা, বিবি বাচ্চা, ব্যবসা বাণিজ্য, এইসবের টেনশন করছিস। কার গোজা মারবি এইসব টেনশন করছিস, বোকা কথা কারে। তুই ওই টেনশন না করে, তুই ওই টেনশন করলে স্ট্রোক করবি, মরে যাবি 72 ঘন্টার মধ্যে। তুই এই চিন্তা করলি নি কিয়ামতে আমার কি হবে, কবরে আমার কি হবে। আচ্ছা ওই চিন্তা বাদ দিয়ে তুই ওই চিন্তার সাথে সাথে এই চিন্তা করতে পারলি না, এই চিন্তা করলি না আকাশটা কি করে তৈরি হলো, পাহাড় পর্বত নদ নদী কিভাবে তৈরি হলো। শুধু তাই না, এই চিন্তা করলি না ভাতের রংটা ছিল সাদা, পায়খানার রংটা হলুদ হলো কি করে। একবারও তুই ভাবলি না? তুই একবারও ভাবলি না? তুই গাল দিয়ে খেলি 22 ফিট লম্বা নারী। কত ফিট? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা বের করলি, একদিকে বের করলি, আর স্টুলটা পায়খানাটা অন্য দিক থেকে বেরোলো। তাহলে তুই এখান থেকে খেলি, পেছন থেকে বের করলি। আর এই পৃথিবীতে এমনও প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। একবারও ভাবলি না? আল্লাহ বলে তুই এটা কেন ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। জোরে বলুন। সব কোরআনে আছে, সব কোরআনে আছে, এগুলো সব ইঙ্গিত কোরআনে দেওয়া আছে। আমরা তো এগুলো ফলো করি না। আমি কোরআন ও বিজ্ঞানের আলোচনা যখন যাইনি। চলেন, এরপরে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার। কি বললাম বাবা? লিভার। আমার আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তোর লিভার বলে একটা জিনিস দিয়েছি তোর দেহের মধ্যে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওইটাকে যত্ন করবি। আর ওইটাকে যত্ন করার জন্য 2টো খাবার পৃথিবীতে পাঠিয়েছি। লিভারকে ঠিক রাখার জন্য 2টো খাবার আছে পৃথিবীতে, একটা ফল একটা সবজি। সবজিটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে লিভারটাকে ঠিক রাখার জন্য। আর ফলটার নাম বলবো, শুনে নিন, বাতাবি লেবু। কি বললাম? বাতাবি লেবু। এসব ওয়াজ তো হয় না বাবা। চলুন, 4 নাম্বার হলো কিডনি। কিডনি আল্লাহ বলে তো দেহের মধ্যে 2টো দিয়েছি কিডনি, ছাকনি 2টো দিয়েছি। অনুক্রমে যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে আশা ছেড়ে দিবি, ওই ডায়ালিসিস করতে করতেই শেষ। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 শুনে যান একটু। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কি আশ্চর্য! 9টা ছিদ্র কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা, হ্যাঁ 7টা, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কি নারী কি পুরুষ, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, কোনোদিন মাথায় ঢুকে নিয়ে সব। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান তেগরিয়ার মানুষ? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই আলোচনাগুলো শুনে কাল থেকে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানের সঙ্গে মৃত্যুটাই হলো সব থেকে বড় জিনিস। আপনি এখানে বসে বসে চিন্তা করুন, করোনার সময় কত লোকের জানাজা হয়নি, ঠিক না বে ঠিক?
করোনার সময় কত লোকের জানাজা হয়নি, মাটিও হয়নি ঠিক মতো। আপনি এখানে বসে ভাবুন, আমার জানাজা হবে তো, আমার লাশটা পাওয়া যাবে তো? যদি বাই চান্স প্লেনে যেতে গিয়ে যদি পুড়ে ছাই হয়ে যায়, যদি কারেন্ট শর্টকে পুড়ে ছাই হয়ে যায়, যদি আগুন লেগে চলে যায়, নদী পার হতে গিয়ে যদি ডুবে যায়, যদি জঙ্গলে বাঘে খেয়ে ফেলে, পাওয়া যাবে তো? বাড়িতে ভাববেন, এখানে বসে ভাবুন। চলো নাকি আমার রসুল সাহাবীদেরকে এইভাবে ওয়াজ করে শোনাতেন, আর সাহাবীরা এইগুলো চিন্তা করে করে ভাবতেন, ইস আমি কি করেছি, আমার জীবনটা কি হয়ে গেল, আমার জীবন কি হয়ে গেল, এই বলে তারা কাঁদতেন আর চিন্তা করতেন। এখন তো এসব ওয়াজ হয় না, এখন যে বক্তা যত টান দেবে আর যে যত কাহিনী বলবে, সে সত্য বলুক আর মিথ্যা বলুক, ওতেই দেখবেন শ্রোতা খুব ভালো আর শ্রোতার মন জয় হবে। হেভি বক্তা। বাবা বাস্তবটাই বলে যাচ্ছি, আমার আওয়াজ নিয়ে আপনারা গবেষণা করবেন না, আমার ওয়াজ নিয়ে গবেষণা করুন। আওয়াজ আর ওয়াজ দুটো কিন্তু আলাদা। চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা। কটা? আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বক্তব্য রাখতে গিয়ে বলি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে গিয়ে আমি কথাগুলো বলি যে আপনারা হিন্দু মুসলিম খবরদার ঝগড়া মারামারি করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে চলতে গেলে। কেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আদমের সন্তান, ঠিক না? ঠিক। আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ। কটা? চারটে গ্রুপ, এ বি আর ও। আবার বলছি, এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না, ঠিক না? ঠিক। বয়স হয়ে গেল, ও নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে। আফসোস। এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিক, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ 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 বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে, শুনে নিন আল্লাহ কোথায় আছে। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 15 নম্বর আয়াত। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন আল্লাহকে, আল্লাহ আপনাকে সাড়া দেবে। আদম নবী 350 বছর আল্লাহকে ডেকেছে, তার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ। নুহু নবী 950 বছর ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। শুধু তাই নয়, ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু,
আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভিতরে বসেছিল। ওনাকে যেদিন মানে খুন করা হবে পরিকল্পনা হয়েছিল, ঘরটা চারিধারে ঘিরে ফেলেছে। ওনার সঙ্গে ছিল 12 জন ব্যক্তি, মনে রাখবেন 12 জন ব্যক্তি। উনি আল্লাহকে চাই, আল্লাহকে রেখেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন, আবু বাক্কারকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, একটা গুহায় লুকিয়ে আছেন। এমতো অবস্থায় আবু বাক্কার বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে। তখন আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে পেয়েছেন। হযরত উমর আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। উসমান গনি, আলী ইবনে মাসউদ সকলে আল্লাহকে ডেকেছেন, পেয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি 100% পারফেক্ট ঈমান নিয়ে আল্লাহকে ডেকেছে। আপনি পাবেন না কেন? হ্যাঁ, কে বলেছে আপনি পাবেন না? আপনি ডেকেছেন, ডাকার মতো ডাকেননি। মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। কটা? 3টে জিনিস যখন এক হবে তখন ইবাদত কবুল হবে। 3টে জিনিস কি? ভালো করে শুনে নিন, যতদিন বাঁচবেন। 3টে জিনিস এক হতে হবে, তবে ইবাদত কবুল হবে। কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক জায়গায় আসতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, নিয়ত বেঁধেছেন, রুকু করছেন, কাজ করছেন। কথা কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা। তাহলে কথা কাজ দুটো হলো। অন্তরটা পড়ে আছে শাসনে। ওই ব্যবসাখানায়, দোকানদারে অন্তর পড়ে আছে বাজারে। আপনার বডিটা মসজিদে পড়ে আছে, বডিটা মসজিদে আছে, চিন্তা নেই, বডিটা মসজিদে আছে, ফরমালিটি মেনটেন করছেন, নিয়ত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন, কিন্তু অন্তরটা পড়ে আছে অন্য জায়গায়। কথা, কাজ, অন্তর, 3টেকে এক জায়গায় করবেন, দেখবেন আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেবে। চলো এরপরে আসছি 2 নাম্বার। আল্লাহ বলছেন তোর চোখের রেটিনাটা আলাদা। কি? চোখের রেটিনা। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো, মনে করে দেখুন তো, খেয়াল করছে কিনা? অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান্ত? বলেছিলেন না? 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, জোরে বলুন। আপনি তো খোঁজেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। চোখের কথা কেন আল্লাহ বললেন? গবেষণা করতে করতে পেল পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আর একটা কথা বলি, আপনারা আধার কার্ড করতে গিয়ে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে অফিসাররা একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। আরে ভাই বলুন না একটু। 1500 বছর আগে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, কোরআনে শুনে নিন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 পারা সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, শুনে নিন, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো লেখা আছে কোরআনে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি তো কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, আশায় পড়ে আছেন। এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে। মিসাইল নেবেন? কোরআনে আছে। কি নেবেন বলুন? হাতে তো টাইম শর্ট, মানে আর বেশি টাইমও আমার হাতে নেই।
11টা পর্যন্ত টাইম বাবা, আর নবীদের আলোচনা করতে হবে একটু। চলুন একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। খোদা খোদা বলে ডাকি, খোদা খোদা বলে ডাকি, তবু খোদা পাই না। এখনো মলিন কেন হৃদয়ের আয়না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের আলোচনা চলছে কার? জোরে বলুন। আল্লাহ বলছেন আব্দুল্লাহ গিল মারুফ, তুই কি আলোচনা করবি রে আমার? কোরআন বলছে, আমি বলিনি। কোরআনে আছে 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিতাত কালিমাতুল্লাহ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর। আমার প্রশংসা লিখতে শুরু কর, আমার প্রশংসা লিখেও শেষ করতে পারবি না। এরপর আল্লাহ বলছেন তুই গণনা করবি, গণনা করবি। ওয়াইন সূরা নাহালে আছে, 14 পারায় সূরা নাহালে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে গণনা করেও শেষ করতে পারবি না। তাই বাবা, এখানে আল্লাহর আলোচনা শেষ করলাম, এবার একটু নবীর আলোচনায় যাব। আসুন, নবী শব্দের অর্থ আপনারা জানেন, বার্তাবাহক। আল্লাহর ওহী যারা নিয়ে এসে আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছে দেয়, ফেরেশতা এনে তাদেরকে দেন, তারা যেভাবেই দেন সেইভাবেই জনগণের কাছে পৌঁছে দেন। এবার আসছি, নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? কটা? 4টে, মনে রাখবেন। আর নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা আমি আপনি জানি? এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 250 রকমের হারাম আছে কোরআনে। আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুকমের কারেন্ট নেওয়া। আরো যদি গোটা 50টা বলতে পারবেন। 250 রকমের হারাম আছে কোরআনে, 250 রকমের হালাল আছে কোরআনে। আমার বাপেরা, কোরআনকে ফলো করুন। চলুন এগিয়ে যাচ্ছি। তা আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। চলুন দেখি নবীর পরিচয়টা একটু দিই আপনাদের। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলুন, 9টা চাচার নাম কি?
নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর পুত্র সন্তান যতদিন বেঁচে ছিলেন, সব থেকে বেশি যে সন্তান বেঁচে ছিলেন 17 মাস 14 দিন। কত কত কত? মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন বেঁচে ছিলেন। বাল্যকালেই বাচ্চাগুলো, পুত্র সন্তানগুলো আল্লাহ ডেকে নেয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন করি আপনাদের, আরবে কি ছেলে খুব অভাব ছিল? আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তা আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কাহিনী, সহজ করে বলি আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, সেখান থেকে 2টো গুণ আপনাদের বলে দিচ্ছি। আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। দুটো। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। চলুন, 1 নাম্বার হলো কোন ছেলেকে জামাই করবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি ব্যাখ্যা করেছিলাম, মনে পড়ছে একটু। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? হ্যাঁ বাবা, পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। ছেলেটা নিজে ইনকাম করে কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন, আমার মা বোনটা ভালো করে শুনে নিন। কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। কোরআন বলছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, কি? মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ও জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা ভুল বুঝবেন না, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না? ঠিক। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে, যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় উঠে বসে, ওই মেয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাগ করবেন না, বাস্তব কথা বলে গেলাম, শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, আর আমাদের বাড়িতে তাই আছে। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি করে বুঝবেন? চলুন নবী কি বলছে দেখি।
নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন দয়া করে একটু। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তমকারি করে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই মেয়ে ছেলে যত হাজি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী নারী জাহান্নামী নারী জাহান্নামী নারী। 2 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। ছি, লজ্জা লাগা উচিত। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামীরা দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক, কোথায় বলবো, বাইরে রাজ্যে গেছে কাজ করতে, কলকাতায় যায় কাজ করতে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে। দেখা যায় স্বামীর অবর্তমানে স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। 4 নাম্বার, শুনে নিন একটু দয়া করে, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, যাদের বয়স 50+ কি 40+ কি 55, 60 প্লাস, ওই ধরনের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী জীবিত আছে, বুড়ো মানুষ, সুগারের রুগী, প্রেসারের রুগী, হার্টের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। উনি করেন কি, স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে ছোট ছেলের ঘরে খাটে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তসবিহ টানে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাবা, আমাকে ভুল বুঝবেন না, আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এত সহজ ভাবলেন নাকি? চলুন এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার দেখুন, আরো ইম্পর্টেন্ট। 5 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর আত্মীয়দের দেখতে পারে না। ওর ভাই এলে, ওর বাম্মা এলে ভালো করে খাওয়াবে, আর স্বামীর বাম্মা, স্বামীর ভাই বোন এলে আলু ছানা ডাল খাইয়ে দায় সারা কাজ করে দেবে। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে মেয়ে ছেলে আছে স্বামীকে বলে দেখবেন। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তো সেখানে বিয়ে দেবে কি করে রে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। মনে রাখবেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। কেন? জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরের আলোচনা করলে অবাক হয়ে যাবে। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি কিয়ামতের মাঠে
দুই দিকের প্রশ্ন হবে। কদিকের কদিকের? আমার সাথে কথা বলুন না বাবা, এই তো হয়ে এসছে, 11টায় চলে আসবে হুজুরকে বলা, চিন্তা নেই। আর 15 মিনিট আমার সময় দিন একটু দয়া করে। আসলে ওয়াজ শোনার লোকের অভাব, তো আমার কপালটা খুব ভালো যে আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বসে আছেন, আমার কথাগুলো শুনছেন। এখন কতটা আমল করবেন জানি না, তবে জৈসি করনে ওইসি ভরনে, না মানে তো করকে দেখ, জান্নাত ভি গায়ে দোজখ ভি গায়ে, না মানে তো মারকে দেখ। আমার বাপেরা চলুন, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শর্ট টাইমের ভিতরে শুনে নিন। দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ। আর 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে, হুকুকুল ইবাদ। চলুন, আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন, এদিকে আয়, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, পয়সা দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস। তা আমরা কি বলবো মার খাওয়ার ভয়ে? তখন আমরা মার খাওয়ার ভয়ে বলবো, আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে ছেড়েও দিয়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে আবার ছেড়েও দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কেউ আমার নেই। আল্লাহ বলবে, কেন? তা কার জন্য নামাজ ছাড়লি, কার জন্য রোজা ছাড়লি? আল্লাহ এত কাজের চাপ, এত কাজের চাপ, নামাজ পড়ার সময় পাইনি। তা আল্লাহ বলবে,